আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 16 নিয়ে ডিসকাস করব। এই সেকশনটি সেকশন 13 এবং 14 এর সাথে কানেক্টেড। সেকশন 13 এবং 14 এ ট্রান্সফার ফর দ্য বেনিফিট অফ আনবর্ন পারসন এবং রুল এগেইনস্ট পারপেচুইটি নিয়ে আলোচনা করা হয়েছে। সেকশন 16 এ বলা হচ্ছে যে এমন কোনো ট্রান্সফার ইফেক্টিভ হবে না যেটা কোনো প্রিয়র ইন্টারেস্ট ফেইলারের ওপর ডিপেন্ড করে, এবং এই প্রিয়র ইন্টারেস্টটা ফেল করে সেকশন 13 এবং 14 এর রুলকে ভায়োলেট করার কারণে। তবে এই ট্রান্সফারটা অবশ্যই সেম ট্রানজাকশনের মাধ্যমে হতে হবে। এই সেকশনটি একটি এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। মিস্টার এক্স একটি ল্যান্ড ওয়াই বরাবর ট্রাস্টের মাধ্যমে ট্রান্সফার করলো ফর দ্য বেনিফিট অফ আনবর্ন চাইল্ড অফ ওয়াই ওয়াই অন, এবং কন্ডিশন দেওয়া হলো যে যখনই ওয়াই অন জন্মগ্রহণ করবে তখনই এটা তার কাছে ট্রান্সফার হয়ে যাবে। এখানে এক্স ওয়াই বরাবর ট্রাস্টের মাধ্যমে প্রপার্টি ট্রান্সফার করে একটা প্রিয়র ইন্টারেস্ট ক্রিয়েট করলো ফর দ্য বেনিফিট অফ আনবর্ন চাইল্ড অফ ওয়াই ওয়াই অন, এবং কন্ডিশন দেওয়া হলো যে যদি ওয়াই অন পুত্র সন্তান না হয় তাহলে এটা ওয়াই টু এর কাছে ট্রান্সফার হবে, অর্থাৎ ওয়াই এর সেকেন্ড চাইল্ডের কাছে ট্রান্সফার হবে। এখানে দুইটি প্রিয়র ইন্টারেস্ট ক্রিয়েট করা হয়েছে, একটা ওয়াই বরাবর ওয়াই অন এর জন্য, এবং আরেকটি ওয়াই অন এর কাছে যে কন্ডিশনাল ট্রান্সফার, যদি সে পুত্র সন্তান না হয় তাহলে ওয়াই টু এর কাছে যাবে। এখানে দুইটি প্রিয়র কন্ডিশন ক্রিয়েট করা হয়েছে। প্রথম প্রিয়র কন্ডিশন অর্থাৎ ওয়াই এর কাছে যে ট্রাস্টের মাধ্যমে প্রপার্টি দিয়ে প্রিয়র ইন্টারেস্ট ক্রিয়েট করা হলো এটা ভ্যালিড, কারণ সেকশন 13 এর রুলকে এটা ভায়োলেট করে না। কিন্তু ওয়াই ওয়ান এর বরাবর যে ট্রানজাকশন এটা ভ্যালিড না, কারণ এখানে বলা হচ্ছে যে যদি সে পুত্র সন্তান হয় তাহলে সে প্রপার্টি পাবে, অর্থাৎ এখানে কন্ডিশন দেওয়া হচ্ছে। আর আমরা জানি যে আনবর্ন পারসন বরাবর প্রপার্টি ট্রান্সফার করতে হলে অ্যাকর্ডিং টু সেকশন 13 এটা আনবর্ন পারসন বরাবর অবশ্যই অ্যাবসলিউটলি ট্রান্সফার হতে হবে, হোল অফ দ্য রিমেনিং ইন্টারেস্ট ট্রান্সফার হতে হবে, কোনো কন্ডিশন দেওয়া যাবে না। অর্থাৎ এখানে ওয়াই অন বরাবর যে ট্রান্সফার এটা সেকশন 13 এর যে রুল এটাকে ভায়োলেট করছে। সো এটা এই ট্রান্সফারটা ফেল করছে এখানে। সো এই ট্রান্সফারটি ফেল হওয়ার কারণে ওয়াই টু বরাবর যে প্রপার্টিটা ট্রান্সফার হতো এটাও ফেল, কারণ সেকশন 16 এ বলা হচ্ছে যে প্রিয়র ইন্টারেস্ট যদি সেকশন 13 বা 14 এর রুল ভায়োলেট করার কারণে ফেল করে তাহলে এই ফেল হওয়ার কারণে যে যার কাছে ট্রান্সফার হতো ওটাও ফেল। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে প্রপার্টি এক্স এর কাছে ফেরত যাবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.